হাই এভরিওয়ান, ইট ইজ মাই বার্থডে ব্লগ। আবারও চলে এসেছি তোমাদের সাথে। সেদিন ছিল মানডে, আর মানডে মানে অফিস, আর অফিস তো যেতেই হবে। এবার অফিসের পর বার্থডে সেলিব্রেশন। আর আরেকটা কথা সবাইকে বলি, এবছর বার্থডে বলতে গেলে কিছুই হয়নি সেইভাবে, যেভাবে প্রত্যেক বছর বার্থডে হয়ে থাকে। তো ফার্স্ট অফ অল আমার হাজব্যান্ড আমাকে বার্থডেতে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে নিয়ে চলে গেছিলো চায়না টাউনে। আর চায়না টাউন একদম আরটিসির অপোজিটে, ব্যাক সাইড বলতে পারো সবাই। তো আমরা চলে গেছিলাম চায়না টাউনে, আর দেখতেই পাচ্ছ আমরা ব্যাক সাইড দিয়েই যাচ্ছি একদম আইটিসির। আর সেদিন ছিল মানডে, যেহেতু আমাদের অফিস পুরোপুরি কমপ্লিট করেই আমরা বেরিয়েছিলাম। তারপর যখন ওখানে গিয়েছিলাম, ওখানকার অ্যাম্বিয়েন্সটা সত্যিই সুন্দর চায়না টাউনের। ওখানে অনেক রেস্টুরেন্ট আছে, একটা রেস্টুরেন্ট না, অনেক অনেক রেস্টুরেন্ট পাবি সেখানে। আমরাও যে রেস্টুরেন্টে গেছিলাম সেটাও অনেক সুন্দর ছিল, তো সেটাই তোমাদের সাথে দেখাবো। আর অনেকে ভাবছো কেন এবছর বার্থডেটা হলো না সেইভাবে। বার্থডে কেক কোনো কিছুই আমি কাটিনি, কারণ এই বছর আমার বাবার রিসেন্টলি মারা গেছে, 10 মাস হলো। তো এই জন্য আমার ফ্যামিলির থেকে সবাই না বলেছিলো বার্থডেটা সেলিব্রেশন করতে এই বছর, তাই সেইভাবে কিছু হয়নি। আর যেহেতু বার্থডের দুদিন পরেই আমি জলপাইগুড়ি গিয়েছিলাম ইলেকশনের জন্য, তার জন্য সেইভাবে বার্থডেটা কিছুই সেলিব্রেশন করা হয়নি। মাও ছিল জলপাইগুড়িতে, তাই কিচ্ছু হয়নি। তার জন্য একটু ছোট সেলিব্রেশন অ্যান্ড ডিনার পার্টি, তো সেখানেই চলে গেছিলাম। দেখো আমরা কিন্তু এখন পুরোপুরি আরটিসির ব্যাক সাইড দিয়ে যাচ্ছিলাম রাস্তাটা। আর রাস্তাটা খুব ফাঁকা ফাঁকা, একদমই ফাঁকা বলতে পারো। আর সুন্দর রাস্তাটা বলতে পারো তোমরা, সুন্দর একদম নির্জন বসতি। আর রাস্তায় কিন্তু অনেকগুলো ডগি ছিল, আমি খুব ভয় পাচ্ছিলাম, মনে হচ্ছিলো যদি এখন কামড় দিয়ে দেয়। তো আমার যে হাজব্যান্ড সে খুব ভালো ড্রাইভ করে, তো ওই জন্য কোনো প্রবলেম হচ্ছে না। যাই হোক, আমরা নিজেদের বাইক নিয়ে গিয়েছিলাম ওখানে। তো একটা দেখো কীরকম একটা গলি, সেই গলিটা একদম অন্ধকার বলতে পারো, কিন্তু বাইক যাচ্ছিলো। আমি তো ভাবছিলাম আদৌ এদিকে চায়না টাউন, তো কিন্তু সত্যি এদিক দিয়েই যাওয়া যায়, ব্যাক সাইড রাস্তা। আমরা ফ্রন্ট সাইডটাও যেতে পারতাম, কিন্তু ফ্রন্ট সাইড দিয়ে গেলে অনেকটা ঘুরতে হতো, তার জন্য ব্যাক সাইডটা সবচেয়ে বেস্ট বলতে পারি। তো যেই রেস্টুরেন্টটাতে আমরা গিয়েছিলাম, সেই রেস্টুরেন্টের অনেক আগে ফিডব্যাক দেখেছিলাম, খুব ভালো ছিল। দেখো তোমাদের সামনে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে ভিডিও শেয়ার করছি। কেমলিংয়ে খুব ভালো খাওয়া দাওয়ার, আর খুব ভালো স্টার্টারও ছিল। এমনকি এখানকার মানে প্রত্যেকটা ফুড খুবই খুবই ভালো। আর মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আমরা স্টার্টারে নিয়েছিলাম চিলি পনির, চিকেন, আর সাথে মিক্সড ফ্রাইড রাইস, চিলি পনির, প্রন, গ্রেভি, সেগুলো নিয়েছিলাম। খুব টেস্টি ছিল, প্রত্যেকটা খাবারই খুব ভালো ওখানকার। আর সত্যি কথা বলতে গেলে বিহেভিয়ারও খুব ভালো, আর সাথে খুব অ্যাম্বিয়েন্সও খুব ভালো ছিল। চলো খাবারগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না।